ইসকনের ব্যানারে ভারত সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বিষয়ে সবাইকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তিনি বলেন, হঠকারিতার মাধ্যমে ফ্যাসিবাদ ফিরে আসার পথ যেন তৈরি না হয় তা নিশ্চিতে সবাইকে সতর্ক থাকতে হবে। হুমায়ুন চিস্তির রিপোর্ট। আক্রমণের মুখে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম প্রতিষ্ঠান শীর্ষক মতবিনিময় সভায় সংবাদপত্রের মালিকদের সাথে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। নোয়াব আয়োজিত এ আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যমকে দুর্বল করে গণতন্ত্রকে শক্তিশালী করা কখনোই সম্ভব নয়। গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে স্বাধীন সাংবাদিকতার নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে। এই শিল্পের বিকাশ না হলে স্বাধীন সাংবাদিকতা কোথায় থেকে আসবে এবং গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠিত হবে? এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এই লড়াইয়ে যদি আমরা হেরে যাই তাহলে বাংলাদেশ রাষ্ট্রের কোনো ভবিষ্যৎ নাই। মানুষের চিন্তা, বিবেক এবং বাক স্বাধীনতার সাথে খুবই সম্পর্কিত, সেটার ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা যাবে না। স্বাধীন গণমাধ্যমের উপরে আক্রমণ চলছে, এইটাকে আমাদের সবাই মিলে রুখে দাঁড়ানো দরকার। এ সময় বিএনপি মহাসচিব বলেন, পলাতক ফ্যাসিস্ট শক্তি কলকাঠি নেড়ে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ নষ্ট করতে চায়। যে কোনো মূল্যে গণমাধ্যম ও ভোটের স্বাধীনতা রক্ষা করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। আপনার কিছু কথা বলা হচ্ছে, যে কথাগুলো আমার কাছে মনে হয় যে পুরোপুরি নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে, এনার্কির দিকে নিয়ে যাচ্ছে। কিছু কাজ হয় যেটা আপনার রাজনীতিকরণের দিকে নিয়ে যায়, নৈরাজ্য সৃষ্টি করা, একটা হঠকারিতার দিকে যাওয়া। এটা এই মুহূর্তে এই সময়ে আমার মনে হয় যে জাতির জন্য সবচেয়ে ক্ষতিকর হয়ে দাঁড়াবে। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব আরও বলেন, সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে গণ অভ্যুত্থানের বিজয়কে ম্লান করা যাবে না। ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই। কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন, তাদের একটাই মাত্র লক্ষ্য, প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন। উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়, সেই অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। এটা আমাদেরকে সজাগ থাকতে হবে। আর আমরাও সেখানে কোনো মতেই যেন আবার সেখানে আরও একটা বিভাজন সৃষ্টি না করি। এখন যেটা এই মুহূর্তে যেটা প্রয়োজন, সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো। ফ্যাসিবাদ ফিরে আসার রাস্তা যাতে তৈরি না হয় তা নিশ্চিতে সবাইকে হঠকারিতা থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।